এই যে ওরা এরকম এখন ঘরের ভেতরে হেলমেটের ট্রায়াল চলছে। এই কাজ নেই তাই এখানে আসি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ চিকেন রায়া। আজকে করে তুমি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে এই সময় রেডি হওয়ার কারণ হচ্ছে এখন রুডি এসে অলরেডি কাছাপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আমাকে নেওয়ার জন্য। কারণ আজকে যাব আবার ওদের বাড়ির অনুষ্ঠান আছে, সব কিছু কাটিয়ে টাটিয়ে 25th আছে, 1 জানুয়ারি আছে, সমস্ত কিছু কাটিয়ে করে আসবে। এদিকে দিদুন আমরা কালকে এসেছি, সে প্রসাদ ডিস্ট্রিবিউট করতে লেগেছে। আর আমার লাগেজ দেখবে, আর বাবা এখানে ঠিকঠাক করার চেষ্টা করছে যে আমাকে কত টাকা দেওয়া হবে। এই যাওয়ার আগে এই টাকা পয়সার একটা খুঁটিনাটি চলতেই থাকে। হয়তো আমাদের লাগেজটা দেখায়, কারণ অলরেডি লেট। রুডি এসে দাঁড়িয়ে রয়েছে, ও এখানে যবেই আসতে হয় তবেই ও এতক্ষণ দাঁড়িয়ে থাকে আর ও আমার উপর চিল্লামিল্লি করে, কিন্তু কিছু করার নেই। কারণ আমি ট্রলিটা আটকাতে পারছিলাম না, কারণ আমি অনেক দিনের জন্য প্রায় ওদের বাড়িতে 10 দিনের জন্য যাওয়া, তো জিনিসপত্র তো নিতেই হয়, কিছু জিনিস তো ভুলভাল পরা যায় না। কারণ যেহেতু একটা অকেশনস আছে, এমনি সময় যেমন ওর জামা প্যান্ট পরেই আমি কাটিয়ে দিই, কিন্তু সেটা তো আর এখানে পসিবল না, তো সেই যেতেই হবে। তো বাবা অলরেডি রেডি, বাবা আমাকে অটো স্ট্যান্ড অবধি দিয়ে আসবে, অটোতে তুলে, নাহলে এত কিছু নিয়েও যেতে পারবো না। এবার আমার লাগেজ দেখো, দার্জিলিং যাওয়ার সময় কিনেছিলাম এই ট্রলি পুরো ভর্তি, এটা আটকানো নিয়ে একটা হ্যাপাজার্ড সিচুয়েশন তৈরি হলো কিছুক্ষণ আগে। তারপর অগত্যা এই ব্যাগের মধ্যে ট্রান্সফার করা হলো। এখানে হেলমেট, আরও নেসেসারি জিনিসপত্র আছে, আর মায়ের প্রসাদটাও এখানে আছে। তো এই জিনিসপত্র নিয়ে এখন আমি উদ্দেশ্যহীন নয়, উদ্দেশ্য নিয়ে রওনা দিলাম দমদমের উদ্দেশ্যে। মা টাকা ভরে দিয়েছো? চলো বাই, আবার আস্তে যেতে যেতে কথা হবে, কারণ অলরেডি অনেক লেট। আজকে সানগ্লাসটা নিতেই হতো, তার কারণ কেমন যেন অন্ধ অন্ধ টাইপের লাগছে। সানগ্লাসটা নিতেই হতো, কারণ আমি না রোদের দিকে তাকাতে পারছি না, চুলফুল পুরো ভেজা, কিচ্ছু করা হয়নি। এখন কাঁচরাপাড়া থেকে অনেক কিছু নেওয়ার আছে, চেঞ্জ করার আছে, তারপর যেতে হবে। চলো বেরিয়ে যাবে। বাবা বাড়িতে এসে গেছে, তাই বাবাই ভরসা। এমনি দেরি হয়ে গেছে, তার উপর যদি এত কিছু নিয়ে হেঁটে যেতে হয়, তবে ওই বেচারাকে যে আরো কতক্ষণ অপেক্ষায় থাকতে হবে সেটা ভগবান ছাড়া আর কেউ জানে না। এখন ভগবান ভগবান করে যদি তাড়াতাড়ি অটোটা পেয়ে যায় তাহলেই হলো। আজকে রোদটা একটু কম, কিন্তু গরমটা বেশি। এই কাঁচরাপাড়া রুডি প্রায় 1 ঘন্টা দাঁড়ানো ছিল। রুডির কাজ মানে আমার কাজের জন্য আমার আসতে এতটাই লেট হয়ে গেছে, আর অটো স্ট্যান্ডে এসেও কিছুক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাই হোক, এখন আমার ব্লাউজ নেওয়া কমপ্লিট, কিন্তু ওখানে একটাই সমস্যা, ব্লাউজটার ট্রায়াল দেওয়া হলো না। যা হবে ওটাকেই ম্যানেজ করে পড়তে হবে। আর এখান থেকে প্রবলেম হচ্ছে রুডি বেচারা রোজ রোজ এসে দাঁড়িয়ে থাকে। এবার আমরা রওনা দিলাম দমদমের উদ্দেশ্যে। তবে ট্রেন বোধহয় এখন নেই, আরো কিছুক্ষণ একসাথে অপেক্ষা করতে হবে। ট্রলিটা যেহেতু ডানাটা একটু তুলনামূলক ইজি, তাই ওটা আমার হাতেই, আর অন্যটা ওর কাছে, সেটা দেখতেই পাচ্ছে। ওটাও কিন্তু ভারী কম নয় একদম। এত কিছু টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে একদমই পসিবল না, তাই জন্যই ওকে এত দূর থেকে এখানে আসতে বলা। ভালোই হলো, দুজনে একটু কিছুটা টাইম একসাথে পাওয়া যাবে, এটাই। আর নিজেকে এই বলেই সান্ত্বনা দিলাম। আর সত্যি কথা বলতে একটা কেমন অদ্ভুত ফিলিংস কাজ করছে জানো তো। ওকে দেখে মনে হচ্ছে বউ অনেক দিন ধরে বাপের বাড়ি আছে, বাক্স প্যাটরা নিয়ে বউকে বাপের বাড়ি থেকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ওকে দেখে এটাই মনে হচ্ছে কিনা সেটাই বলো আমাকে। প্রায় স্টেশনের কাছাকাছি চলেই এসছে, তবে একটা সমস্যাকে জানো তো, এইখানটা এত জ্যাম থাকে, পেরোতো না খুব প্রবলেম হয়ে যায়। আমি কাঁচরাপাড়া যাতায়াত করি, কিন্তু কাঁচরাপাড়া এসকেলেটরে আমি ফার্স্ট টাইম। রুডি এসে চলে গেছে, কিন্তু আমার চড়া হয়নি। আমি আজকে ফার্স্ট টাইম এসকেলেটরে যাচ্ছি, আর আমার দেখো আজকে তেল ছিটকে এখানটা পুরোপুরি ঠোসকা পড়ে গেছে, গলার অবস্থা খারাপ। কি করা যাবে, এই ওকেশনসের সময় আমার যত কিছু মুখের মধ্যে হওয়া চাই। একটা ইজি ব্যাপার হয়েছে, জিনিসপত্রগুলো নিয়ে টানাটানি করাটা না হলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। এসকেলেটর থাকলে সুবিধা হয়, কিন্তু এসকেলেটরটা এই পাশে যেমন করেছে ওই পাশেও করা উচিত। কেন কেন এইটাতে তো, এই তো পেছন সামনে বলে কোনো কথা নেই। আয় কেন পেছন আর সামনে মানে? হ্যাঁ, ট্রেন ঢুকছে।
এখানে কিন্তু লেডিস পড়বে, সামনে এগোতে হবে না, একটু পিছিয়ে যাও না। আপে ঢুকছে মেবি, আপে ঢুকছে মেবি, ইসেতে না, তাহলে তো লোক থাকতো। এই যে ট্রেন পেয়ে অনেক কষ্ট করে দুটো সিট জোগাড় করছে, তাও আবার পাশাপাশি। এসব ভাবাও তো স্বপ্ন ট্রেনের মধ্যে। বসে তো গেছি, এবার অপেক্ষা কতক্ষণে পৌঁছাবো। আজ এই নিতে আসা চক্করে ওর সারাদিন খাওয়া হয়নি, তাই বিধ্বস্ত লাগছে পুরো। কি করা যাবে বলো, এমন একটা বউ যদি জীবন সঙ্গিনী হিসাবে পাওয়া যায় তাহলে তো তার অবস্থা কি হতে পারে, তাহলে তো দেখেই বুঝতে পারছো। বেচারা আমার অত্যাচারেই তো অর্ধেক পাগল হয়ে যায়, কি করবে বল। চলো প্রায় পৌঁছে গেছি, এবার নামার পালা। নেমেই তো প্রথম কাজ একটা রিক্সা নেওয়া, কারণ আজকে আর অটো স্ট্যান্ড অব্দি হেঁটে যাওয়ার মতন আমাদের দুজনের কারোরই শক্তি নেই। না হলে তোমরা তো জানোই যে আমাদের নাগের বাজার থেকে অটো নিলেই একদম ডায়মন্ড প্লাজার সামনে নামিয়ে দেয়, ওখান থেকে একটু হেঁটে গেলেই আমরা বাড়ি পৌঁছে যাই। কিন্তু যেহেতু হাতে দুটো লাগেজ রয়েছে, তাই রুডি বললো বেকার বেকার তোমাকে আর এখান থেকে হেঁটে হেঁটে অত দূর যেতে হবে না, তার থেকে একটা কাজ করি যে রিক্সা নিয়ে একবারে পৌঁছে যাব বাড়ির সামনে। যাই হোক, কথা অনুযায়ী কাজ সেটাই হলো। কিন্তু সমস্যাটা হচ্ছে কি বলতো, যে এখানকার রাস্তা এত খারাপ হয়ে গেছে, এখন দুজন দু পায়ে হাতে একদম জড়ো করে জিনিসপত্র নিয়ে বসেছি, কি করব বলো। আর এই রাস্তাটার কথা তো ছেড়েই দাও, সকাল কি দুপুর কি রাত্রে কি যখনই তুমি আসো তখনই এত জ্যাম থাকে। 5 মিনিটের একটা রাস্তা পৌঁছাতে 5 ঘন্টা লেগে যায়। তারপরে আবার এই ট্রেন জার্নি করে এতটা আসা, তারপরে না আবার এই দাঁড়িয়ে যেতে এত বিরক্ত লাগে। তখন আর মনে হয় না যে পরে কোনো কিছু চিন্তা করব, আগে মনে হয় কোনো রকমে বাড়ি তো পৌঁছাই, তারপরে চিন্তা করা যাবে কি করব না করব। দেখে নিশ্চয়ই জায়গাটা চিনতেই পারছো, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকেই এখন আমার প্রথম কাজ হলো রুডিকে খেতে দেওয়া, কারণ সকাল থেকে একটু খেয়ে আসেনি। তো ওকে খেতে দিয়ে তারপরে খেয়েটে তারপরে আমরা ডিসাইড করবো কি করবো না করবো, কারণ একটু বেরোবো এইটুকুনি তো ঠিক। কিন্তু আগে মাম্মামদের সাথে একটু দেখা করতে যাবো। মাম্মাম বেসিক্যালি মামদের বাড়িতে মনে হয় আগেই চলে গেছে, কারণ বলে আমি দাদুর কিছু জিনিসপত্র কেনার আছে। তো মামদের বাড়িতে যাবো, একটু দেখা করবো। আর পঙ্কুর জন্য ওটা এনেছি, ওটা যদি পঙ্কুর সাথে দেখা হতে ভালো, নাহলে দিয়ে আসবো। আর প্রসাদ আছে, প্রসাদটা আবার রাতে বেরোতে হবে, বেরিয়ে সবাইকে দিতে হবে, কারণ প্রসাদ না দিলে তো হবে না। দেখি পাপানকে এখনই দিয়ে দিচ্ছি, পাপান যদি এখন খেয়ে নেয় তো প্রসাদটা একটু বের করে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর খাওয়া দাওয়া করে তারপর কোথায় যাচ্ছে তোমাদেরকে তো জানাবোই। এখন ঘরের ভেতরে হেলমেটের ট্রায়াল চলছে। এটা হচ্ছে রুডির হেলমেটটা, আর আমি আজকে আমার হেলমেটটা নিয়ে এসেছি। এই আমারটা রেড কালারের, দুজনের হেলমেট রেড আর ব্ল্যাক কালারের হেলমেট। আমি বলছি আমার হেলমেট আর ওর হেলমেট একরকম, রুডি বলছে না দুটো আলাদা, আমারটা বড় তোমারটা স্মল সাইজ। কোনো স্মল সাইজ না, তাই জন্য আমি দুটো হেলমেট পরে এখন ট্রায়াল দিলাম। ঘরের মধ্যে হেলমেট পরে কেমন লাগছে বলো? আমার হেলমেট পরলে না কেমন সাফোকেশন হয়, মানে কেমনটা বদ্ধ মনে হয়, তাই জন্য আমি গাড়ির চালাতেও হেলমেট ইউজ করি না। কিন্তু এখানে কোনো অপশন নেই, কারণ অনেক দূরে যাওয়ার নিজের সিকিউরিটির জন্য হেলমেটটা অ্যাটলিস্ট ইউজ করার দরকার আছে। আর এখন ঠান্ডাতে তো আরও বেশি প্রোটেকশন দেয় হেলমেট, তাই জন্যই আরও হেলমেটটা নিয়ে আসে। আমাদের ডায়মন্ড প্লাজার কাজ কমপ্লিট। ডায়মন্ড প্লাজায় আমরা এসেছিলাম একটা ব্ল্যাঙ্কেট নিতে, ও বাড়ি গিয়ে দেখাচ্ছি ব্ল্যাঙ্কেটের কালারটা। তবে প্রবলেমটা হয়েছে এটা এখন পাপানকে দেবো কি করে, আর পাপান অলরেডি ঘর লক করে বেরিয়ে গেছে। এটা নিয়ে তো আমরা ঘুরতে পারবো না, পাপানকে দেবো। আর ডেনবার্গে মানে যে সেক্টরটা ছিল সেখান থেকে দুটো আমরা বডি স্প্রে নিলাম, বাই 1 get 1 ছিল। আমরা বেসিক্যালি বাই 1 get 1 দেখেই নিয়ে অনেকগুলো নিয়ে নিই একসাথে। ওখানে গেলাম, নিলাম, নেওয়ার পর ওখানে বিল করে বলছে যে একটুখানি বেশি, আর সবথেকে বড় কথা এটারও ডিসকাউন্ট ছিল। তো দেখলাম বেশ ভালো কোয়ালিটি এখানকার, এটা ডাবল বেডের এটা নিলাম। যাই হোক, আমাদের এমনি অন্য জায়গা থেকে নেওয়ার প্ল্যানিংই আছে দুটো ব্ল্যাঙ্কেট। আমার বাড়ি থেকে তো একটা ব্ল্যাঙ্কেট অলরেডি কেনা রয়েছেই। এবার সমস্যাটা হয়ে গেছে হচ্ছে ওটা, মানে বডি স্প্রেটা, এদিকে বাই 1 get 1 লেখা, এদিকে বিল করিয়ে নিয়েছে। কিরম অদ্ভুত বলো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা এসকেলেটর দিয়ে চলে যাই, কতক্ষণে লিফট আসবে তার ঠিক নেই, ততক্ষণ আমরা নিচে পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই পেছন দিয়ে চলে যাবো বেসমেন্টে। আমরা আজকে ফার্স্ট টাইম দুজনেই হেলমেট পরে, বলেছিলাম না বাড়ি থেকে হেলমেট নিয়ে এসেছি, তো সেটা আজকে ইউটিলাইজ হবে না, সেটা কি করে হয়। আর আজকে আমরা অনেকটা দূর এসেছি দুজনে মিলে, সেটা হচ্ছে এখন প্রায় আমরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে। আমার অনেক দিনের শখ ছিল যে এই
ছোট্ট ছোট্ট যে মানে যে আমাদের ফেস্টিভ্যালসগুলো হয়, ছোটো না বড় বড়ই ফেস্টিভ্যালস, যেমন 25, 31, যখন আমরা এই ছোটো ছোটো জায়গাগুলোতে একা একা ঘুরতে যাই, যে ফেস্টিভ্যালসগুলোতে হয়, তখন আমাদের উবের নাহলে এই সেই করে ঘুরতে হয়, আমাদের যেতেও ইচ্ছা করতো না। বাট অনেক দিনের একটা ড্রিম পূর্ণ হলো। আর সবথেকে বড়ো কথা, আজকে স্কুটি করেই আমরা এসেছি, পুরো সেন্ট্রাল মেট্রো স্টেশনের এখানে এসেছি, বউবারাক যাব। আমরা আগেরবারে ডিসাইড করেছিলাম যে 25 আগের দিন যে বউবারাক যাব, ওই দিনটা খুব ভালো করে সেলিব্রেট হয়, সাজানো গোছানো হয়। তো তন্ময় দাদার কাছ থেকে শুনলাম যে ওরা অলরেডি ঘুরে চলে এসছে। তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তো আর এই বছর সেটা ইউটিলাইজ হলো, যার কারণ হচ্ছে স্কুটি। আর না হলে আবার কিছুতে আসো কিছুতে যাও, ওটা একদম বেকার হয়ে যেত। তাই জন্য বেস্ট ডিসিশান যে এই স্কুটি নেওয়া। আর আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, সবথেকে বড় কথা ওর হাতটা খুব ভালো মতন পাকা হয়ে গেছে, যার জন্য আমরা এক জায়গায় এই বছরই কয়েকদিনের মধ্যে স্কুটি কেনার মধ্যেই ঘুরতে যেতে পারছি। আর এখন আমরা একটু সাইড করে দাঁড়িয়েছি, তার কারণ রুবি একটু ম্যাপটা দেখে নিল যে কোথায় যাব না যাব। আমরা অলরেডি একদম ডেস্টিনেশনে ঢুকে গেছি। কোন দিকে যাবো রুবি? সোজা ওয়ান ওয়ে মানে না, আমাদের মেন জায়গাটা কোন দিকে সেটার কথা বলছি। ওই তো সোজা গিয়ে তোর ডান দিকে যাবো, একটু ডান দিকে গিয়ে তারপরে ডান দিকে সোজা গিয়ে ডান দিকে ঢুকতে হবে। চলো ডেস্টিনেশনে পৌঁছে আবার কথা বলবো। ঠিক আচ্ছা, আমরা অবশেষে বউবারাক খুঁজে পেয়েছি। মানে অনেক অলি গলি ঘুরে 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 লাস্টে আমরা এই বউবারাকে এসে পৌঁছেছি ফার্স্ট টাইম। আমাদের আগের বছর থেকে এটা এখানে আসার ইচ্ছা, কিন্তু সেটা ফাইনালি এই বছর কি হলো, সাকসেস হলো, ইমপ্লিমেন্ট করলাম। তো চলো, আর এখানে বেশি সময় নষ্ট না করে ভেতরে একটু যাই, ঘুরে দেখি কেমন কি আছে, আর তোমাদেরও সাথে ঘোরাই, আর দেখি আমাদের কতক্ষণ দেখতে পারবে আই ডোন্ট নো, তবে চারিপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। টাটা। ঢুকতেই দেখলাম সুন্দর করে পার্ক স্ট্রিটের মতন সাজানো, চারিদিকটা আলোয় ঝলমল করছে পুরো, প্রচুর মানুষজন এখানে। আবার সেফটি পারপাসের জন্য পুলিশ মোতায়েন করাও আছে। আগের বছর আসবো ভেবেছিলাম, তবে হয়ে ওঠেনি। যদিও এবছর সম্ভব, সাথে ওই স্বপ্ন উড়ান আছে যে আমাদের পুরাকালের মতন, শুধু মনের ইচ্ছা জানালেই উড়িয়ে নিয়ে হাজির করে গন্তব্যস্থলে। আমরা ওর দুজন সাথী বলতে পারো, ওই ওকে একটু সঙ্গ দিই, এটাই আর কি। এটা মূলত একটা পাড়ার মধ্যেই পুরো লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর প্রত্যেকটা বাড়িতে ওরা লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। দেখো, এটাকে না আমি শুনেছি ইংরেজ পাড়া নামে নাকি পরিচিত। বহু পুরনো দিনে ইংরেজরা নাকি এখানে এসে বসবাস করতেন। এখনো তাদের বাড়িঘরগুলো তেমনই রয়েছে, কিছুই ওলট পালট হয়নি। এই সময়টা তারা সুন্দরভাবে সেলিব্রেট করে। পুরনো কেউ তো আর নেই, তবে তাদেরই বংশধররা হয়তো এখনো এইখানে আছে, আর এই দিনটাকে সেই আগের মতন করেই সেলিব্রেট করে। আর আমরা বাঙালিরা তাদেরকে একটু সাথ দিই তাদের এই অনুষ্ঠানকে আরো রঙিনময় করে তোলার জন্য। প্রতিটা বাড়ির গ্রাউন্ড ফ্লোরটাকে সুন্দর করে ক্যাফে মতো বানিয়ে দিয়েছে, আর সেখানে নানা রকমের খাবার পাওয়া যাচ্ছে। এই যে এখানে সুন্দর করে বড় বড় করে লিখে দিয়েছে বউবারাকের সাইনবোর্ডটাকে। এখানে তো প্রচুর লোক ফটো তুলছে দাঁড়িয়ে। আজকাল প্রতিটা মানুষ কাজের চাপে সারাক্ষণ দম বন্ধ করা পরিস্থিতির শিকার, তাই ফেস্টিভ মোডগুলো মানুষকে বেঁচে থাকার একটু সাহায্য যোগায়। তাই দেখো, কাজের থেকে একটু সময় বার করে প্রতিটা মানুষ তাদের কাছের মানুষদের সাথে সময় কাটাতে এসেছে এখানে। সাথে কত রকমের যে খাওয়া দাওয়ার আছে তা ঠিক নেই কোনো। আর নিজেদের এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার জন্য ফটোশুট তো মাস্ট। আর ঘুরতে আসলে খাওয়া দাওয়াটাই তো হলো মেইন ব্যাপার, তাই এখানে কোনো কিছুরই কমতি নেই। তবে বাড়িগুলো কিন্তু এখনো সেই পুরনো আমলেরই রয়েছে। চারিদিকটা সুন্দর রং বেরঙের আলোয় কি সুন্দরভাবে সেজে উঠেছে দেখো। আর রাস্তার মাঝখানে একটা বড় করে ক্রিসমাস ট্রি রাখা, সেখানে সবাই ফটোশুট করতেই ব্যস্ত। আসলে জায়গাটা নতুনের ছোঁয়ায় নিজেদের এখনো পাল্টায়নি বলেই হয়তো এখনো এই সময়টায় আমাদের ভিড় দেখা যায় ওইখানে। আসলে না, এই ফেস্টিভ মোডটা সবাইকে কেমন যেন অলস করে দেয়। সারাদিনের এই হাঁপিয়ে ওঠা কাজ থেকে যেন মনে হয় অনেকটা দূরে করে দিয়েছে সবাই। আসলে এই সময়টা এমনই, পুরোনো বছরের না পাওয়াগুলোকে যেন এই কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটা মানুষ একটু তাড়াহুড়ো করেই পেতে যায়। বছর তো শেষ হয়ে যাচ্ছে না, নতুন বছরের আগমন, অনেক প্ল্যানিং, অনেক প্রোগ্রাম, অনেক রেজলিউশন।
সেলিব্রেশন, আর সাথে পুরনো বছরের না পাওয়াগুলোকে আবার নতুন বছরে নতুন করে পাওয়ার চেষ্টা। পুরনো ভুলগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে শুধরে নতুন বছরে একটা আলাদা ফিলিংস নিয়ে সবকিছুকে শুরু করার একটা আনন্দ। চলো, অনেক কিছু বলে দিলাম। আর এখানে দেখো জেসাসের জন্মের যেই সময়টা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে। এই দিনগুলো আসলে কত ইতিহাস, কত স্মৃতি, কত নতুন নতুন কিছু মনে পড়ে যায়। তো আমাদের এখানে মোটামুটি দেখা কমপ্লিট। আর সব থেকে বড় কথা, রুডি এখন গাড়ি বের করছে। আর এখানটা এসে আমার খুব খাসিয়াত কিছু লাগলো না। ফার্স্ট টাইম আসলাম, একটা ছোট্ট কিছু বের করে মানুষজনের অনেক চিন্তা ভাবনা, ঠিক আছে, অনেক স্টল, অনেক কিছু আছে, কিন্তু ওই 10-15 মিনিট 20 মিনিটের জন্য এনাফ। এখানে এসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করাটা কোনো মানেই হয় না। মানে আমার স্পেশালি ওটাই মনে হয়েছে, এর থেকে 25th পার্ক স্ট্রিট যাওয়াটা অনেক বেটার। কারণ আমার 25th পার্ক স্ট্রিটটাই মনে হয়েছে ঠিক আছে, শুধু হাঁটা আর কিছু নেই। আর এই জায়গাটা তো আমার খুব খাসিয়াত কিছু লাগলো না। ঠিক আছে, চলো, মানে একটা ফেস্টিভ সিজন সেটাকে মনে করে, একটা প্লেস সেটাকে মনে করে কিছুটা টাইম স্পেন্ড করা, বা মানে কিছুটা ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করা, বা একটা ফেস্টিভ মোমেন্টস ক্রিয়েট করা বা কিছু, এটার জন্য ঠিকঠাক। কিন্তু এর থেকে বেশি কিছু এখানে আমার মনে হলো না। তো চলো এবার বাড়ি যাই, কারণ এবার আমাদের আড্ডা জমাতে হবে, আর কিছুই না। কারণ ওইদিকে আমাদের আড্ডার সঙ্গীরা বসে আছে। চলো, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম না, ভেবেছিলাম খাবো, তো আমার মনে হলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করাটাই বেটার। বাই, নাও পরো হেলমেট। আমরা কত খুঁজে আসলাম। আমাদের এক্সপেকটেশনটা অনেকটা হাই ছিল যে অনেকটা কিছু থাকবে, কিন্তু এখানে এসে আমাদের এক্সপেকটেশনটা মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়ালো। একদমই হাই না, জাস্ট ওই 20% 30% হবে, এর থেকে 30% হবে। এর থেকে বেশি রেটিং দিতে পারলাম না। চলো বেরোই। রুডি হেলমেট পরা কমপ্লিট, আমি হেলমেট পরে বেরোবো এবার আবার আমাদের গাড়ির চাকা ঘুরতে শুরু করলো, কারণ সময়ের কাঁটা যে দাঁড়িয়ে নেই, সেও তো নতুন বছরের জন্য ছুটছে, তাই বাড়ি তো ফিরতে হবে। আর রাস্তার ধারটা এত সুন্দর করে সাজানো হয়, এই সময়টা ঘরে থাকতে কি মন চায় বলো? স্পেশালি এই সময়টা তো রাস্তা ফাঁকা থাকে, তাই গাড়ি চড়েও অনেক মজা। খুব অল্প সময়ের মধ্যে এই স্বপ্ন উড়ান আমাদের প্রচুর মেমোরিজ তৈরি করে দিয়েছে, যেগুলো আমাদের কাছে এতদিন অধরা ছিল। খুব ছোট কিন্তু আমাদের কাছে অনেকটা বড় বড় মুহূর্ত, সবটাই এই ইউটিউবের পাতায় গুছিয়ে রেখেছি তোমাদের ভালোবাসা। শুধু তোমরা আমাদের এইভাবেই সঙ্গ দিয়ে যাও সারা জীবন। জোড়া সাঁকো একটা বাজে প্রবলেম হয়ে গেল আমাদের, জানো তো। একে তো সিগন্যাল কিছুক্ষণ পর, তারপরে আবার বৃষ্টি নেমে গেছে। হেলমেটটা একটু বাঁচিয়েছে ঠিকই, কিন্তু আমার মাথাটা যন্ত্রণা করছে বাজে রকম ভাবে। আর এই ছেলেটা হেলমেটটা খুলতেও দেবে না। চল, সব ভেঙে বেরিয়ে চলে যায়, আর ভালো লাগছে না। নাহলে আমি হেলমেটটা খুলে গেলি না, না সব কিছু ছেড়ে মুখের মধ্যে। এই বাড়িতে পৌঁছে আগে ব্ল্যাঙ্কেটটা খুলে দেখলাম, আর এটাকে বদ্ধ অবস্থায় দেখতে ভালো লাগছিল না। এত কিছুর মাঝে ওইটার কথা কিন্তু একটুও ভুলিনি। কেমন হচ্ছে তোমরা প্লিজ জানিও কিন্তু আমাদের নতুন মেম্বার। তবে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে তো পাশেই থেকো, আমাকে ভুলে যেও না। গুড নাইট, টাটা। কাল আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে।